তো এই হচ্ছে এই হোটেলটাতেই আমরা ছিলাম, হোটেল অ্যাসকট। তো এই হোটেলটার আবার একটা বৈশিষ্ট্য আছে, এটাতে যেরকম মানে দেওয়ালের ঘরও আছে, ঠিক সেরকম কাঠেরও উডেন ঘর আছে। উডেন ঘর মানে উডেন কটেজ যেরকম, ভেতরটা ঠিক সেরকম। আমরা সেই উডেন কটেজটাই নিয়েছিলাম। তো এই যে হোটেল অ্যাসকট, তো এটার এন্ট্রান্স, এটা এই ম্যাল রোড থেকে 5-7 মিনিট হাঁটা পড়বে। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা। তো চলো, এই হচ্ছে রিসেপশন। এইখান থেকে এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে হোটেলটার ভেতরটা, এই সিঁড়ি। তো এবার আমাদের ডকুমেন্টেশনের ব্যাপারটা ছিল, ওই আধার কার্ডটা জেরক্স করে নিল আর ফর্মটা ফিল আপ করিয়ে নিল। তো এবার আমরা উপর দিকে উঠবো, একদম রুমের দিকে। তো চলো ওঠা যাক। এবার এই দাদা আমাদের হোটেলে নিয়ে, মানে হোটেল রুমটা নিয়ে যাচ্ছে। এই যে আমার ব্যাগ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। এখানেও আরো অনেক রুম আছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। বাবা হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, উঠে যাচ্ছি, উঠেই যাচ্ছি। এই হচ্ছে এই হচ্ছে হ্যাঁ ঘর। হ্যাঁ দাদা, কাঞ্চনজঙ্ঘা দিক দিয়ে দেখা যায় না? হ্যাঁ এখানটা দিই না? হ্যাঁ, সামনে একটা সুন্দর ট্যারেস আছে। ঘরটা ভালোই দিয়েছে আমাদের, পুরো উডেন। আরো ঘরটা দেখাবো বাদ বাকিটুকু। টিভি আছে, বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুমটা, পরিষ্কার। তো এবার চলো ট্যারেসটা একটু দেখে আসি। এই হচ্ছে ট্যারেসটা, সুন্দর। আর কাঞ্চনজঙ্ঘা এই জায়গাটা দিয়ে দেখা যাবে। এখানে আরো অনেক হোটেল আছে। বাহ, ওই জায়গাটা খুব সুন্দর, বেশ গাছগাছালি। এখানেও আছে। এখানেও আছে, ওই দিকটাও দেখাচ্ছি। এই যে এখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। আর আমরা ঠিক কেভেন্ডার্সের সামনে থেকে এই রাস্তাটা দিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে এসে এখান থেকে উঠেছি। তো হোটেলের দাম, কার থেকে আমি কিভাবে কত টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে বুক করেছি, হোটেলের কত প্রাইস আছে পার ডে, পার নাইট কত প্রাইস আছে, সব আমি বলে দেবো। তো আর একটু থাকো সাথে। এইটা হচ্ছে আমাদের ঘরের পাশেই আরেকটা ঘর। ও বাবা, তালা মেরে দিয়েছে, ভাবলাম এই ঘরটাও দেখাবো। এখান থেকে মনে হয় ছাদ উঠে গেছে। ও এখানে তো ঘর ঠর আছে, ছাদ নেই মনে হচ্ছে। এখানে আমার একটা ঘর দেখা যাচ্ছে, এই একটা ঘর, এদিকে একটা ঘর, এদিকে আর কি কি আছে বাবা, দরকার নেই যাওয়ার। তো চলো নিচে নেমে যাই। এবার আমি তোমাদের কিভাবে বুক করেছি, কার থেকে বুক করেছি, সেগুলো সব বলে দেবো।
তোমরা চাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। হোটেলটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। এবার তোমরা না আসলে বুঝতে পারবে না। যদি দার্জিলিং আসো, ওই কেভেন্টার্স থেকে মানে 5 থেকে 7 মিনিট হাঁটা, এমন কিছু না। সামনে একটা রিলায়েন্স ডিজিটাল মানে রিলায়েন্সের একটা স্টোর আছে। তো চলো এবার বাকিটা বলে দিচ্ছি। তো এবার আমি দেখাচ্ছি আমাদের এই যে রুমের ট্যারেস থেকে কাঞ্চনজঙ্ঘাটা। মানে এখনও প্রায় একটু মেঘাচ্ছন্ন আছে, কিন্তু তাও মোটামুটি এই দুদিন তো একদমই দেখা যায়নি। আজকে তাও দেখা যাচ্ছে, এই যে মোটামুটি তাও দেখা যাচ্ছে। আর আমাদের ট্যারিস থেকে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মানে লোকেশনটা খুবই সুন্দর, মেল থেকে এই 5-7 মিনিট হাঁটা। আর এই যে আমার ফেভারিট কাঞ্চনজঙ্ঘা। তো এবার আমি বলবো এই হোটেল অ্যাসকট, এই হোটেলটা আমি কিভাবে বুক করেছি। এই হোটেলটা আমি বুক করেছি কার থ্রু দিয়ে? এই হোটেলটা আমি বুক করেছি শুভ ভৌমিক মানে আমি একজন আমার পরিচিত আছে, মানে তার নাম্বার আমার সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া। তো সেখান থেকে নাম্বারটা আমার একটা বন্ধু পায়। তো সে বললো দেখ এই নাম্বারটা পেয়েছি। তখন আমাদের মনে একটা প্রশ্ন ছিল যে এই সোশ্যাল মিডিয়া থেকে ঠিক হবে, অ্যাডভান্স তো করে দেবো। তখন বললো ঠিক আছে দি না, দিলাম। এত ভালো দাদাটা কি বলবো। আমরা ঋষভ গেছি, লাভা গেছি, পেলিং গেছি, এই দার্জিলিং আসলাম আমরা সবাই মিলে। একটা জায়গাতেও আমাদের সঙ্গে কোনো ফ্রড হয়নি। আমরা আগে অনলাইনে গুগল পে থ্রু দিয়ে সব ওকে টাকা পাঠিয়ে দিয়েছি যে দাদা টাকা পাঠিয়ে দিলাম, আসছি কিন্তু। বলে হ্যাঁ ঠিক আছে চলে আসো। শুধু তার আগে একটা নক করতে হয় যাওয়ার আগে, দাদা তোমার এখানে হোমস্টে বা হোটেল আছে তো? ও বলে হ্যাঁ আছে। ঠিক সেরকম দার্জিলিং যখন প্ল্যান হচ্ছিল, আমার তো একজনই শুভ ভৌমিক, শুভদা। তো শুভদাকে বললাম শুভদা আছে তো হোটেল? বললো হ্যাঁ হ্যাঁ আছে। আমি বললাম মেল থেকে কতটা দার্জিলিংয়ে? তখন বলো ঠিক আছে দার্জিলিং যখন আসছো মেলের কাছাকাছি হোটেল দিচ্ছি। মানে মেলের থেকে তোমরা দেখেছো মানে 5 থেকে 7 মিনিট, মানে কেভেন্টার্স থেকে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট, 7 মিনিট হাঁটা। তো দাদা বলো ঠিক আছে, আমি 2 দিনের জন্য এই রুম ভাড়া হচ্ছে 2000 টাকা করে। তো দাদাকে বললাম দাদা তাহলে একটু অ্যাডভান্সটা করে দিই। বললো হ্যাঁ করে দাও। তো বলে দিলাম আমি এই 2 দিনের জন্য আসছি, 4000 টাকা হচ্ছে ভাড়া, 1000 টাকা অ্যাডভান্স করে দিলাম শুভদাকে। শুভদা বুকিংটা নিয়ে নিল, ব্যাস। তো চলে আসলাম। হোটেলটা খুবই ভালো, তোমাদের যেটা দেখালাম একদম এই ট্যারিস থেকে কাঞ্চনজঙ্ঘা। এই গরিবের ফোন তো অত ভালো দেখা যায় না। এই যে কাঞ্চনজঙ্ঘা একদম ট্যারিস থেকে, রুম থেকেও দেখা যায়। মোটামুটি আমার গ্রুপ মেম্বাররা সবাই খুশি এই সুন্দর। আর এই যে ট্যারিসটা পেয়ে অসাধারণ ট্যারিসটা। তখন আমি তোমাদের যদি কোথাও এরকম নর্থ বেঙ্গল বা নর্থ সিকিম বা কোথাও যেতে হয়, আমি শুভদার নাম্বার এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। শুভদার নাম্বার দিয়ে দিলাম। তোমরা হোয়াটসঅ্যাপ থ্রু বা কলিং থ্রু শুভদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে সোজা চলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি বলছি কারণ আমি 3-4 বার শুভদার থেকে বুক করেছি। তো তোমরা চলে আসতে পারো। তো এই হোটেলেরই আরও কয়েকটা রুম আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মানে 5th ফ্লোরটা পুরোপুরি উডেন। এই ঘরটা যেরকম একটা শোয়ার ঘর, সাথে এখানে বা জাস্ট একটা চিলিং করারও ঘর আছে। বেশ ভালো ভিউ। যেরকম এই ঘরটা বেশ ভালো, স্টোরেজ সব আছে। আমাদের ঘরটা তো স্টোরেজ ছিল। এই একটা ঘর, এগুলো সব উডেন কটেজ ঠিক না, মানে হোটেলটার মধ্যেই সব উডেন। মানে ঘরে ঢুকলে মনে হবে যেন উডেন কটেজ। এবার এখান থেকে নেমে আরো 2-4টা আমি ঘর দেখি, যদি খোলা থাকে তাহলে। এই হচ্ছে লন, এই হচ্ছে আরেকটা ঘর। এইদিকে আরো ঘর আছে, দরজাগুলো খোলা আছে। মানে একই মোটামুটি এই ঘরটা যে দেখালাম, এই নিচের ঘরগুলো সব মোটামুটি সেম। এই যে দাদা খুব হেল্প করেছে আমাদের। কোন দিকে যান? ওদিকে না, মানে
মানে গরম জল দেওয়া, গিজার ঠিকঠাক চলছে কি না, টাইম টু টাইম খাওয়া দিয়ে দেওয়া। দাদা খুবই হেল্প করেছে আমাদের। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো চলো টাটা। এই হোটেলের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওয়, সাথে থেকো।